আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে কড়া নাইরা নাইরা যেন বলতেছে, আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো। ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। ওমর ফারুক ভাই নিরা আরে বেটা বেচারাও আমার তো বড় বক্তা, ওরা নিচে বুঝে হায় হায়। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে, সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কত ভাবে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছাইয়া গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়েছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা। 365 দিনে কোনদিন ছেলেরা, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ, এত শক্ত এত পাষাণ কেমনে হলো?